তব শিকারে জীবনে মরণে তোমারও নাম জানি এভাবে জীবনে মরণে মরে যায় এভাবে জীবনে মরণে মরে যায় তোমার নাম গাই তোমারি কৃপায় যেন তোমারি সেবায় যেন দিন গাই অন্য আশা কিছু না জানি আর তোমারি সেবায় যেন দিন গাই অন্য আশা যেন নয়া সেব কুঞ্জ বিহারী ওরে ওরে কুঞ্জ বিহারী হে গিরিধারী আমি তোমার কুঞ্জ বিহারী হে গিরিধারী
विष्णु ओम शंखं चक्रं धर्मं विष्णुपति भूजगवासमं प्रारंभे जगन्नाथोत्तरकाक्षस्मरेधरि ओम श्री हरि ओम श्री हरि ओम श्री हरि ओम एततो पुष्पोकेतरयहते सदाय सम्मुख संबन्धाय ओम नमः ओम पुष्पे पुष्पमा पुष्पसु पुष्पगुच्छ सम्भवे पुष्पजावग्नि ओम स्वाहा ओम कमलासनाय नमः ओम नारसते कमलासनाय नमः ओम नारसते कमलासनाय नमः ओम श्रीजगन्नाथाय सरस्वती नमोमे सिंधुभावि अवस्मिन् संगीतो ओम एकस्वतन्त्रनन्दो पुष्पं श्रीमद्भागवताय नमः एकस्वतन्त्रनन्दो पुष्पं श्रीमद्भागवताय नमः एकस्वतन्त्रनन्दो पुष्पं श्रीमद्भागवताय नमः एकस्वतन्त्रनन्दो पुष्पं वृन्दावै तुलसी विद्यावै नमः एकस्वतन्त्रनन्दो पुष्पं ओम भगवानाय नमः ओम श्री कृष्णाय नमः ओम योगमायावै नमः ओम गणपतिमातावै नमः देवाय गौरामोहिताय जगद्गीताय कृष्णाय गोविन्दाय नमो ओम विष्णु ओम विष्णु ओम विष्णु वैष्णवेभ्यो नमो नमो ओम वृन्दायै तुलसीद्यायै प्रियायै केशवश्च विष्णु भक्तिप्रदे देवी सत्तवत्तै नमो नमो ओम व्यासं व्यासकर्म वन्दे मुनीनं नारायणं स्वयं यतो प्राप्त कृपालोका सुखो कले ग्रहात् जैष्ठो तुण्डस्थितो तुष्टिच्युतो राहोदेहं श्रीरसात्मतो तवच्युतो कथारसुखवन्तं सुखं भजे
ॐ यं प्रव्रजन्तं मनुपेतकृतं वैपायं विरह कातरयायुहावो पुत्रेति तन्मया त्वया तरोवेदिने रुष्टं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि श्रीधरं वन्दे श्रीधरैकपरायणं यश्चैव श्रीप्रसादेन श्रीधरेण प्रीतिः कृता राधा भक्तिर्हरिज्ञानं ताभ्यं जातसमन्विता तां श्रीभगवतीं गाथं वन्दे युवरूपिणम् हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो राधाकान्तो नमोस्तुते श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय जय श्री राम जय जय नंद किशोर जय चोर प्रभु जय जय माखन चोर अगर प्रेम से बोलिए जय निताय गौर हरि 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 सर्वाग्रे उपस्थित साधुगुरु वैष्णव चरणे दंडवत प्रणाम जानाय तदाग्रे श्री गुरु चरणे मातो पितु चरणे दंडवत प्रणाम जानाय सामने अखंड कोटि ब्रह्मांड मालिक श्री 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 कृष्ण उर्फे माता राय योग माया रूपी माँ जाह्नवा और माता यशोदा चरणे कोटि कोटि प्रणाम जानाय तत्सर्वाग्रे उपस्थित যত ভক্তগণ তাদের চরণে কোটি কোটি প্রণাম জানায় কেন কি ভক্তই হচ্ছে ভগবানের মূল সম্পদ কিভাবে द्वापर युगे भगवान श्री कृष्ण स्वयं तार प्रधान भक्त राधा रानी श्री चरण कमल माथाय নিয়েছিলেন আবার কলি যুগে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি বলে গেছেন আমা হতে নাম বড় নাম হতে ভক্ত বড় তাই ভক্তের বাঞ্ছা পূর্ণ করতে তিনি হচ্ছেন ভক্ত বাঞ্ছা কল্পতরু তাই উপস্থিত যে সমস্ত ভক্তরা এখানে এসেছেন সত্যিকারে আপনারা খুবই ভাগ্যবান আমরাও খুবই ভাগ্যবান যে শ্রী শ্রী বাঁকা রায় শ্রী পাঠাঙ্গনে আমাদের এই মহতী ভাগবত কথা আলোচনা করতে পারছি শাস্ত্রে বলেছেন ভাগ্যোদয়েন বহু জন্ম সমর্জিতেন সৎসঙ্গম চলা হতে পুরুষ জলাব অনেক ভাগ্যের ফলে কোটি কোটি জন্মের পুণ্য জমা জমা হতে 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 একদিন আসে যেদিন এই সৎসঙ্গ লাভ হয় যেদিন হরিকথা লাভ হয় যেদিন কৃষ্ণ কথা লাভ হয় যেদিন হরিনাম সংকীর্তন লাভ হয় আর এই হরিনাম সংকীর্তন লাভ হলে কি হবে অজ্ঞান হেতু মোহ মদান্ধকার নাশন
অজ্ঞানতাই যদি কোনো পাপ হয়ে যায়, কোনো মোহ মদ অহংকার, এইগুলো নাশ হয়ে যাবে। তার উদয়তে বিবেক, তাহলে বিবেকের উদয় হবে। তাহলে বিবেক কি? বিবেক বলতে তো আমরা জানি একটা মানুষ রাস্তায় পড়ে আছে, একটা মানুষ অসুখে কাঁপছে, তো তাকে কি আমরা সেবা করি না? তাহলে বিবেক তো আমাদের মধ্যে আছে। তত্ত্ব বলছে সেটা বিবেক নয়, সেটা তোমার কর্ম, সেটাই মানব জন্মের কর্ম এবং ধর্ম। রোগীকে সেবা করা, আতুরকে সেবা করা, যেটা প্রভু নিত্যানন্দ বলেছিলেন, অধম পতিত জীবের ঘরে ঘরে গিয়া মহামন্ত্র কৃষ্ণ নাম বিচ্ছেদ বিলাইয়া। তিনি চন্দ্রাল দেখেননি, জাতিভেদ দেখেননি, প্রত্যেকের ঘরে ঘরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, এই যে মহানাম মহামন্ত্র নাম, সেই মহামন্ত্র নাম তিনি বিলি করেছেন। তাই সেটা বিবেক নয়। তাহলে বিবেক কি? নিত্যানিত্য বস্তু বিচার বিবেক। কোনটা নিত্য আর কোনটা অনিত্য, সেটা বিচার করার ক্ষমতা সেদিন আসবে। সেটা বিচার করার প্রবৃত্তি যেদিন আমাদের হৃদয়ে উৎপন্ন হবে, সেটা হবে বিবেক। সেটা কি? এই যে আমাদের মায়াময় সংসার, এই সংসার কি কারো আমাদের ঘটে? মায়েরা বলুন, আপনারা সংসার নিয়ে জন্মগ্রহণ করেছিলেন না সংসারে জন্মগ্রহণ করেছিলেন? আমরা সংসার নিয়ে এসেছিলাম না সংসারে জন্মগ্রহণ করেছিলাম? আমরা সংসারে জন্মগ্রহণ করেছিলাম। সেটা আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, কবে থেকে যে শুরু হয়েছে কোনো ঠিক নাই। যেদিন থেকে প্রভু লীলা শুরু করেছেন সেই দিন থেকেই শুরু হয়েছে। তাই এই যে সংসার, আমাদের মায়াময় সংসার, এই যে মায়া মোহ আমাদের মধ্যে, এইটা যেদিন আসবে, যেদিন এই বিবেক বুদ্ধি উৎপন্ন হবে, সেটা হলো আসল বিবেক। বাউলরা গান করেন না, আমরা তো পরের জায়গায় আছি। পরের জায়গাতে আছি নাকি? পরের বলতে কার? সেটাও আপনার, নিজের নয়। পরম আপনার, পরম ব্রহ্ম শ্রী শ্রী কৃষ্ণ, শ্রী শ্রী নারায়ণ, তার অংশভূত আমরা সবাই। কর্ম ফেলে আমরা ঘুরে ফিরি, বারবার জন্ম নিতে হয়, বারবার মরতে হয় আমাদের কর্মের জন্য। তো পর কেউ নয়, কিন্তু তবুও পরার অর্থে, আক্ষরিক অর্থে আমরা পরের জায়গায় বাস করি। তাই তো বাউলে লিখেছেন, পরের জমি পরের জায়গা ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেছেন কিনা বাউল গান শোনেন আমরা দেহতত্ত্বের গান, যে পরের জমি পরের জায়গা ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আছে কে যেন সেই ঘরের মালিক, তারে চেনা গেল। তাকে চেনার জন্যই তো আমরা এখানে এসেছি। আর তাকে চেনার রাস্তায় হচ্ছে এইটা, এইটাই হচ্ছে ওই যে পালের সঙ্গে যে কানি দড়ি বাঁধা থাকে। আপনারা নৌকা বিলাস কীর্তন শুনেছেন, সেখানে আছে, আলোচনা করব পরে। সেই যে কানি দড়ি যেমন পালকে টান টান করে ধরে রাখে, এই সাধু সঙ্গ হচ্ছে কানি দড়ি। এই সাধু সঙ্গে আপনারা চিন্তা করে দেখুন, আপনারা যারা বসে আছেন তাদের কি সংসারের প্রতি এখন মন আছে? কারণ মন নাই। আপনারা কিন্তু সবাই এক চিত্তে এই ভগবানের কথা, ভাগবত ভগবানের কথা শুনছেন, ভগবানের দিকে মন আছে। সুতরাং এই যে নাম সংকীর্তন, যে যজ্ঞ রূপী যে বৃন্দাবন, যদিও এটা গুপ্ত বৃন্দাবন, এই বাঁকারাই গুপ্তভাবে এখানে লীলা করেছেন, তাই এটা গুপ্ত বৃন্দাবন। এর অনেক কাহিনী আছে, সময় হলে আপনাদের অবশ্যই বলবো। এই যে বৃন্দাবনে আমরা বসে আছেন, এই বৃন্দাবনের পদরোজ, আপনাদের ভক্তদের পদরোজ, যেমন গোপীদের পদরোজ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং মাথায় নিয়েছিলেন, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু গয়ায় দিয়ে যেমন ব্রাহ্মণের পদধূলি নিয়েছিলেন, আমিও আপনাদের এই
গোপী স্বরূপা বৃন্দাবনে বসে থাকা ভক্তদের চরণ ধুলি মাথায় নিলাম। তাই আপনারা সবাই আশীর্বাদ করবেন। বহু জন্মের ফলে এখানে আসতে হয়, বহু সাধনার ফলে এই মানব জীবন পাওয়া যায়। মানব জীবন অত সহজে পাওয়া যায় না। শত শত কোটি কোটি জন্মের পর 84 লক্ষ জনি ভোগ, 80 লক্ষ জনি ভোগ করার পর 4 লক্ষ জন্মজনির জন্য মানব জীবন পাওয়া যায়। তাই আমাদের শ্রীমদ্ ভাগবতে বলছেন যে শত জন্মের কত সাধনায় পেয়েছি মানব জন্ম। শত জন্মে কত সাধনা আমরা পেয়েছি মানব। হরে কৃষ্ণ। তো জনমে মাথায় কেন নিলাম একটু বলি। ভগবান শ্রীকৃষ্ণ পরম ভগবান হয়ে গোপীদের পদধূলি মাথায় নিয়েছিলেন। কেন নিলেন? তিনি তো ভগবান, তার পদধূলি নেবার কি দরকার? ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর চরণ দুটি মাথায় ধরেছিলেন, কি দরকার তার? আমাদের কোনো পুরুষরা কি তাদের স্ত্রীদের মাথায় চরণ নেয়? বলবে পাপ হয়ে যাবে। তাই কেন এই পদধূলি, কেন এই ব্রজের ধূলি, কেন এই গোপীদের ধূলি, মাহাত্ম্যটা সেটা আপনাদের সামনে একটু ছোট্ট করে বলার চেষ্টা করব। একবার দ্বারিকায় যখন ভগবান শ্রীকৃষ্ণ রাজা হিসেবে রজগুণে বসেছিলেন, তার মাথায় ব্যথা হয়, প্রচন্ড মাথায় ব্যথা। তিনি মাথায় ব্যথায় ছটফট করছেন, ভালো হচ্ছে না। হঠাৎ নারদ মুনি এলেন সেখানে, নারায়ণ নারায়ণ করতে করতে। ভগবান বিরক্ত হলেন, বলেন যাও কৃষ্ণ, এই যাও, মাফ করবেন, যাও নারদ, এখন ভালো লাগছে না, এখন কোনো কথা বলবো না তোমার সঙ্গে, তুমি যাও এখান থেকে।
কেন প্রভু, কি হলো? আমার মাথায় প্রচন্ড ব্যথা, তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না। নারদ হাসলেন। কেন জানেন? ব্যঙ্গ করে ভগবানকে বললেন, নামং সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমন ত্বং নমামি হরিং পরম। নারদমুনি ব্যঙ্গ করে বললেন, নামং সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম, যার নাম স্মরণ করলে সমস্ত দূর পাপ দূর হয়ে যায়। প্রণাম দুঃখ শমন, যাকে প্রণাম করলে সমস্ত দুঃখের বিনাশ হয়। ত্বং নমামি হরিং পরম, ব্যঙ্গ করে প্রণাম করলেন। বলে, প্রভু তুমি হচ্ছে সর্বজগতের সর্ববিশ্বের বৈদ্য, তোমার মাথায় ব্যথা হয়েছে, তোমাকে কেউ ভালো করতে পারবে না, তুমিই বলো রাস্তা কোথায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, হে নারদ, যদি কোনো প্রকৃত ভক্তের পদধূলি আমি মাথায় নিই, তাহলে আমার এই মাথা ব্যথা ভালো হবে। নারদ মুনি সবার কাছে ছুটলেন, সপ্তর্ষি মণ্ডলের কাছে ছুটলেন, ব্রহ্মার মানস কর্তা, ব্রহ্মার মানস পুত্র সনকাদি মুনিগণের কাছে ছুটলেন, বড় বড় ভক্তদের কাছে ছুটলেন, কেউ পদধূলি দিতে রাজি হলেন না। সবাই বললেন, ভগবানের মাথায় পদধূলি দেবো? কি বলো নারদ, তুমি তো পাগল হয়ে গেছো দেখছি, মহাপাপ। তিনি তার সহধর্মিণী রুক্মিণী, জাম্বুবতী, লক্ষ্মী দেবী এনাদের কাছে গেলেন। তারা বললেন, আরে নারদ, তোমার কি বুদ্ধি ভ্রষ্ট হয়েছে? স্বামীর মাথায় পদধূলি দেব, কি বলো তুমি? তারাও দিলেন না। নারদ মুনি হতাশ হয়ে ফিরে এলেন, এসে বললেন, হে প্রভু, তোমাকে তো কেউ পদধূলি দিতে চাইল না, তাহলে তুমি বলো আমি কোথায় যাব? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ওই নারদ, যাও সেই মধুময় বৃন্দাবনে, সেখানে গোপীরা দিন রাত আমার জন্য কান্নাকাটি করছে, আমার সুখের জন্য তারা কান্নাকাটি করছে, আমার ভালো থাকার জন্য তারা কান্নাকাটি করছে। সেখানে গেলে তুমি বলো, তারা দেবে তোমাকে পায়ের পদধূলি। নারদ মুনি চললেন বৃন্দাবনে। তো যদিও এটা গুপ্ত বৃন্দাবনই, রাধারানী প্রতিদিন রাত্রিবেলা এসে এখানে লীলা করেন শ্রীকৃষ্ণের সঙ্গে, তবুও প্রকৃত বৃন্দাবন যেখান থেকে এই লীলা শুরু হয়েছিল, সেখানে নারদ মুনি যাচ্ছেন। তো চলুন আমরাও সবাই যাই বৃন্দাবনে। যাবেন তো মায়েরা? সবাই হাত জোর করে একটু ভগবানকে স্মরণ করুন, আমরাও বৃন্দাবনে যাই। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমাদের চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমাদের আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের যমুনার ধারে ধারে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা
राधा कुंड की, श्याम कुंड की, बांके बिहारी की जय जय राधे श्याम। তিনি বৃন্দাবনে পৌঁছালেন নারদ মুনি, দেখেন গোপীরা কাঁদছে, কোনো গোপী কাঁদছে, আমাদের শ্রীকৃষ্ণ কেমন আছে গো, সেই কবে দেখেছি, সেই যে আমাদের ছেড়ে চলে গেল, কাল আসতো বলে এখনো পর্যন্ত তো এলো না, তাহলে সে কেমন আছে কোনো খবরও পাচ্ছি না। কোনো গোপী কাঁদছেন, কালে বলে কালা গেল মধুপুরে, সে কালের আর কবে বাকি, সে কালের আর কবে বাকি। কালে বলে কালা গেল মধুপুরে, সে কালের আর কবে বাকি। যৌবন সায়রে পড়িতেছে ভাটা, কেমনে ধরিয়া রাখি আমার যৌবন সখী। জ্বালা সইতে নাহি, যৌবন জ্বালা সইতে নাহি, মোহন সেই নাই কিশোরী, যৌবন জ্বালা সইতে নাহি। কোন গোপী কাঁদছে, যে শ্যাম বিহনে আমাদের এই যে ভক্তি, এই যে প্রেম, এই যে সেবা, সেগুলো করব, কবে আসবে সেই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এখানে। ততক্ষণে নারদ মুনি সেখানে পৌঁছালেন। নারদ মুনি দেখে গোপীরা জিজ্ঞেস করলেন, নারদ এসেছ, আমাদের কৃষ্ণ কেমন আছে গো, আমাদের শ্যাম নারদ কেমন আছে গো, সে ভালো আছে তো, রুক্মিণী সত্যভামা এরা ওনার ঠিক মতো সেবা করতে পারছে তো, বলো বলো আমাদের বলো। মা যশোদা কাঁদছেন, পিতানন্দ বাবা কাঁদছেন, এইভাবে পুরো বৃন্দাবনের লোক কাঁদছে, তার খেলার সাথীরা কাঁদছে, গোপীরা কাঁদছে। নারদ মুনি সবিস্তার যখন বললেন, তখন গোপীরা শুনে বললেন, হায় রে আমাদের পোড়া কপাল, আমাদের ভাগ্য ভালো যে আমরা তাকে ভগবান বলে মনে করি না,
তোমরা তাকে ভগবান বলে মনে করতে পারো, তাই তোমরা সে পদধূলি কেউ দিতে পারো না, কিন্তু আমাদের কাছে সে একজন রাখাল বালক, সে একজন ননী চোর। মা যশোদা তাকে বেঁধে রেখেছিল অতল গোপীদের ননী চুরি করার জন্য। সে আমাদের বসন চুরি করেছিল, সে বসন চোর। সে আমাদের চিত্ত চুরি করেছে, সে হচ্ছে চিত্ত চোর। তাই তোমরা তাকে ভগবান বলে মনে করো। আর সে যদি ভগবান হয়েও থাকে, আর তার সেবা করে, তার ভালো করে যদি আমাদের নরকেও যেতে হয়, তাহলেও আমরা নরকে গিয়ে নাচবো। হে নারদ মুনি, তুমি নিয়ে যাও যত তোমার পদধূলি চায়, যমুনার ধারে ধারে, শ্যামকুণ্ডের ধারে ধারে, রাধা কুণ্ডের পাড়ে পাড়ে, যেখানে দেখবে পুরো বৃন্দাবনে হচ্ছে আমাদের এই গোপীদের পদধূলি, সব জায়গাতেই লীলা হয়েছে। নারদ মুনি দেরি করলেন না। পদধূলি নিয়ে যখন পৌঁছালে, তখন তার মাথা ব্যথা ভালো হয়ে গেছে। নারদ মুনি ব্যঙ্গ করে বললেন, হে কৃষ্ণ, তুমি কি আমার সঙ্গে মস্করা করছিলে? বললেন, না নারদ, মাথা ব্যথা হয়েছিল আমার, কিন্তু যখনই গোপীরা আমার এই মাথা ব্যথার কথা শুনেছে, তখনই তাদের চোখ থেকে দুফোঁটা চোখের জল ওই বৃন্দাবনের ধুলিতে পড়েছে। তাই ওই বৃন্দাবনের ধুলিতে যখনই তাদের চন্দন রোল পড়েছে, তাদের নয়নাশ্রু পতিত হয়েছে, তখনই আমার মাথা ব্যথা দূর হয়েছে। তাই এনেছো যখন, দাও এই পদধূলিতে আমি স্নান করবো। এই যে ধুলি নয়, এই ধুলা নয়, গোপীপদ রেণু, সেই ধুলা গায়ে মাখেন নন্দের বালা কানু। তিনি সেই ধুলিতে স্নান করলেন। আর প্রভু নারদ জিজ্ঞেস করলেন, মুনি নারদ জিজ্ঞেস করলেন, এই কোন ভক্তি প্রভু? নববিধা ভক্তি আছে, শ্রবণম কীর্তনম অর্চনম বন্দনম বিষ্ণু শরণম পাদ সেবনম বাৎসল্যম সৌখ্যম আত্মনিবেদনম। এই 9 প্রকার ভক্তি আছে, আমরা জানি। এটা তোমার কোন ভক্তি? শ্রী শ্রী ব্যাসদেব বললেন, এটা হচ্ছে প্রেম ভক্তি। নারদ মুনি বললেন, হে ব্যাসদেব, তুমি আমার শিষ্য হয়ে যে ভক্তির আলাপন পেয়েছ, যে ভক্তির স্পর্শ পেয়েছ, তা আমি আজ পর্যন্ত পাইনি। তাই আমি কিভাবে এই প্রেম ভক্তি পেতে পারি? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আগামী কলিযুগে আমি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে যাব। তুমি আসবে আমার ওখানে বৃন্দাবন, মাফ করবেন, নারদ ঋষি শ্রীবাস পণ্ডিত হয়ে, আর ব্যাসদেব দেবেন বৃন্দাবন দাস হয়ে। তাই তারা কলিযুগে এসেছিলেন। পঞ্চ তত্ত্ব আপনারা জানেন, সেদিকে বেশি যাব না, সময় খুবই কম, আপনাদের অধৈর্যতা হতে পারে। দেরিতে শুরু হয়েছে দুর্যোগের কারণে। আজ পবিত্র ঝুলন পূর্ণিমা, পূর্ণিমা নয়, পূর্ণিমার আগের দিন, যদিও পূর্ণিমা লেগে গেছে অলরেডি, এবং সঙ্গে রাখি পূর্ণিমা। এই ঝুলন পূর্ণিমার তত্ত্ব কি আছে? কি এই ঝুলন পূর্ণিমা, কেন তিনি করেছিলেন ঝুলন পূর্ণিমা? আর সঙ্গে আছে রাখি পূর্ণিমা। রাখি বাঁধার এর বা কি তত্ত্ব আছে? রাখি কি জিনিস? রাখি কি কেবল একটা ওই বন্ধন, যেটা আজকাল কিনতে পাওয়া যায় দোকানে, বিভিন্ন রঙে, বিভিন্ন আকারে, চাকচিক্য, সেইটা না অন্য কিছু? ঝুলন কি শুধু ভগবানের ঝুলে থাকা, কেবল দোল খাওয়া, না অন্য কিছু? এই তত্ত্ব আমরা জানবো। তার আগে আমরা জেনে নিই, যেখানে ভাগবত পাঠ হয়, সেখানে শুধু আপনাদের কোনো ভক্তরাই আসেন না। সর্বাণি তীর্থানি বসন্তি তত্ত্ব যাত্রাচ্যুত কথার প্রসঙ্গে। সমস্ত তীর্থ এখানে আসেন, সমস্ত দেবতা এখানে আসেন, সকলে নদী নালা সবাই এখানে এসে উপস্থিত হন যেখানে ভাগবত মহতি কথা হয়। কারণ এই ভাগবত রস একমাত্র কলিযুগে। কিভাবে প্রসিদ্ধ হলো? রাজা পরীক্ষিতকে
যখন তক্ষক দর্শন হয়েছিল, দংশন হয়েছিল, সেই সময় তার পাপ মুক্তির থেকে মোক্ষ পাওয়ার জন্য তিনি সনকাদি মুনিগণের কাছে গেলেন। তারা উপদেশ দিলেন যে সপ্তাহযোগ্য ভাগবত পাঠ শোনাও। তাই সপ্তাহযোগ্য ভাগবত পাঠ শোনানোর জন্য নৈমিষারণ্যে গঙ্গা নদীর তীরে 60,000 মুনি ঋষিদের সঙ্গে রাজা পরীক্ষিতকে বসিয়ে এই শ্রীমদ্ ভাগবত মহতী কথা শ্রবণ করানো হয়েছিল। তাই সমস্ত দেবতারা এখানে আসেন ভাগবত শুনতে। স্বর্গে সত্যে নাস্তি হয় রস, স্বর্গে এই রস নাই, দেবতারা ভাগবত শুনতে পারে না। একমাত্র মানব জীবনে মানবরাই এই ভাগবত শ্রবণ করতে পারেন। তাই তারা আসেন এখানে। যদিও তাদেরকে দেখা যায় না, তারা সূক্ষ্ম শরীরে আসেন। এই সূক্ষ্ম শরীর আর স্থূল শরীর কি জিনিস দেহ করতে গেলে বোঝা যায়। এই যে দেহটা দেখছেন, এটা হচ্ছে আমাদের স্থূল শরীর। সূক্ষ্ম শরীর কি? পরমাত্মা। আমাদের ভিতরে পরমাত্মা আছে তো, ওই পরমাত্মা পরম ব্রহ্ম, উনি আমাদের শরীরে বিদ্যমান, তাকে দেখা যায় না। আচ্ছা আপনারা বলুন তো, আনন্দ আপনারা দেখতে পান, দুঃখ আপনারা দেখতে পান, কখনো দেখা যায়? এগুলো অনুভব করা যায়। হাওয়া দেখা যায়, অনুভব করা যায়। আগুন দেখা যায়, অনুভব করা যায়। আগুন একটা কাঠের মাধ্যমে জ্বলে বলে আগুনের শিখা দেখতে পান, কিন্তু আগুনের যে তাপ, তাপ দেখতে পান না। প্রকৃত আগুনকে দেখা যায় না, সেগুলোকে অনুভব করতে হয়। এটা হচ্ছে সূক্ষ্ম শরীর। তাই তারা সূক্ষ্ম শরীরে এখানে আসেন। সর্বাণি তীর্থানি বসন্তি তত্র যত্রাচ্যুত কথাদর প্রসন্ন, সেখানে এই মহতী ভাগবত কথা হয়। আর এই যে শ্রীমদ্ ভাগবত, এই শ্রীমদ্ ভাগবত কি? নিম্নগানাং যথা গঙ্গা, দেবানাং অচ্যুতং যথা, বৈষ্ণবানাং যথা শম্ভু, পুরাণানাম ইদং তথা। অর্থাৎ নিম্নগানাং যথা গঙ্গা, নিম্নগামীদের মধ্যে নদী, নালা, পুষ্করিণী, এদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কে? গঙ্গা। সব থেকে প্রসিদ্ধ নদী গঙ্গা। দেবতাদের মধ্যে উচ্চ কে? দেবতার মধ্যে সর্বশ্রেষ্ঠ অচ্যুত। অচ্যুত অর্থ কি? যিনি কখনোই চ্যুত হন না, বদ্ধপদ্মী কর্মধারা, যার চ্যুতি নাই, ষষ্ঠী তৎপুরুষ সমাস, যেভাবে ভাঙবেন সেভাবে হবে। তো দেবতাদের মধ্যে অচ্যুত, তিনি কখনোই চ্যুত হন না। তাই ভগবানকে বলা হয়েছে তিন রূপে ভগবান, সচ্চিত আনন্দ রূপায়। সচ্চিত আনন্দ, সন্ধিনী, সম্বিত, লাদিনী। এই আহ্লাদিনী শক্তি হচ্ছে রাধারানী। আগে আলোচনা করব, তার আগে জেনে নিই ভাগবত কি। তো যেমন নিম্নগামীদের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, যেমন দেবতাদের মধ্যে অচ্যুত শ্রেষ্ঠ, বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে হচ্ছে শিব শ্রেষ্ঠ। আমাদের 12 জন বৈষ্ণব আচার্য আছেন, মোট 12 জন। প্রথম যখন বৈষ্ণবিজম শুরু হয়েছিল, বিষ্ণু ভক্ত সর্বপ্রথম, যেমন আমাদের গোত্র, মুনি ঋষিদের নামে আমাদের গোত্র শুরু হয়েছিল, সেই গোত্রই চলছে। কাশ্যপ গোত্র, ভরদ্বাজ গোত্র, শাণ্ডিল্য গোত্র, এসব এক একজন মুনি, এক একজন ঋষি। তাদের নামে যেমন গোত্র চলছে, সেই বৈষ্ণব পরম যারা বৈষ্ণব ছিলেন আচার্য, তারা ছিলেন 12 জন। কে কে ছিলেন? একদিন যমরাজ তার যমদূতদের নিয়ে সভাতে আলোচনা করছেন, জানো আমরা প্রধান বৈষ্ণব আচার্য হচ্ছি 12 জন। কে কে? স্বয়ংভূ নারদ শম্ভু, কুমার কপিল মনু, প্রহ্লাদ জনক ভীষ্ম, বলির বৈয়া সতীর বয়ম। অর্থাৎ কি বলল? স্বয়ংভূ নারদ শম্ভু। স্বয়ংভূ সবাই জানেন, ব্রহ্মদেব, ব্রহ্মা,
নারদ ঋষি দুঘাটের মাদল এর কথা, ওই পাখির মায়ের কথা সাকির মাকে, আর সাকির মায়ের কথা পাখির মাকে সবই জানেন। শম্ভু শিব সাঙ্গার ভোলেনাথ সবাই জানেন। কুমার হচ্ছে 4 জন মুনি ঋষি, ব্রহ্মার 4 মানস পুত্র। তাদেরকে সৃষ্টি করতে বললে যখন প্রথম রচনা করেন তখন তারা বললেন, না আমরা বৈষ্ণব ভক্ত, আমরা বিষ্ণু সেবা করব, আমরা সৃষ্টি করতে যাব না, সৃষ্টি করব না, সংসার করব না। কে তারা? সনক, সানন্দ, সদানন্দ, সনাতন, 4 জন মুনি। কপিল দেব সবাই জানেন, তিনি মাতা গঙ্গা দেবী তিনি নিচে নিয়ে এসেছিলেন। গঙ্গা সাগরে মিলিত হয়েছে কপিল দেবের আশ্রম আছে, আপনারা দেখতে যান অনেকে। মনু 14 জন মনু আছেন। বর্তমানে আমরা কোন মনুর অন্তর্গত? স্বয়ংভূ মনুর অন্তর্গত। আর ব্রহ্মার 51তম কল্পে আমরা আছি। এবার কল্প কি পরে আলোচনা করব। স্বয়ংভূ নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম। প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদের কথা আমরা ছোটবেলায় এমনি পড়েছি। হিরণ্যকশিপুর ছেলে, জনক সীতার বাবা। ভীষ্মদেব মহাভারতের ভীষ্ম পিতামহ, সবাই জানেন। প্রহ্লাদ জনক ভীষ্ম বলিতে বইয়া সখীর বয়ম। বলিতে অসুররাজ বলি এত বড় ভক্ত ছিলেন, তিনি তাকে নিজের দাড়ি করে রেখেছিলেন। দাড়ি বলতে এই নয় যে দাড়ে পাহারা দেওয়া, এখানে তত্ত্ব আছে, তত্ত্ব কথা বুঝতে হবে। এর মানে এই নয় যে স্বয়ং ভগবানকে উনি মানে দরজায় দাঁড় করে রেখেছেন রক্ষীর মতো। তিনি তার রাজ্যকে রক্ষা করার জন্য ভক্তিতে রেখে রেখেছিলেন। আর এই বলি রাজা এত ভক্তিবান ছিলেন, এত ভক্তিবান ছিলেন যে ভক্তিতে কলিকে তিনি গরুর মতো করে রেখে রেখেছিলেন। এর একটা কাহিনী আছে, সেগুলো আলোচনা করা সম্ভব নয়, অনেক পিছনে চলে যাব আমরা, তাহলে রাত্রি শেষ হয়ে যাবে। কলিকেও কলি রাজা বেঁধে রেখেছিলেন, এত শক্তিশালী ছিলেন উনি। আর বৈয়াসখী 2 জনকে নিয়ে, কে? স্বয়ং ব্যাসদেব এবং ব্যাসদেবের পুত্র সুখদেব, যিনি রাজা পরীক্ষিতকে এই ভাগবত শুনিয়েছিলেন। তিনি হচ্ছেন সুখ পাখি বলতে সুখদেব। আর বয়ম, যমরাজ বলছেন বয়ম মানে আমরা। শব্দরূপ করেছি না আমরা, বাচ্চারা জানবে, জানি না এখন পড়ানো হয় কিনা স্কুলে। অহম আবাম বয়ম মাম নৌ অস্মন্না মায়া স্মাদন অস্মাভি, এরকম আরো আছে, আমি আগে যাচ্ছি না। তো এই হচ্ছে 12 জন বৈষ্ণব আচার্য। তাদের মধ্যে আবার শ্রেষ্ঠ হচ্ছে 5 জন। কে? শিব, শুক, নারদ, ব্রহ্ম, হনুমান, এই 5 জন হন বৈষ্ণব প্রধান। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছেন স্বয়ং ভোলেনাথ। দিনরাত বিষ্ণু নাম করেন। যখন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়, তখন যখন উনি যোগী রূপে দেখতে গেছিলেন, তখন মা যশোদা ভয় পেয়ে তাকে থালার জলের মধ্যে দিয়ে তার প্রতিচ্ছায়া দেখিয়েছিলেন, কৃষ্ণকে দেখাননি। তখন পদকর্তা বলেছেন যে যশোদার সমান যে বা আছে ভাগ্যবান, যা করো চরণ শরণ লাগি, শঙ্কর পঞ্চমুখে করুণা। পঞ্চ আনন্দ যাহার মধ্যপদ কবি কর্মশালায় সমাজ, এই পঞ্চ আনন্দ 5টা মুখে উনি কৃষ্ণ নাম করতেন, 5টা মুখে উনি বিষ্ণু নাম করতেন। তাই উনি পরম বৈষ্ণব। রাসলীলাতে যখন রাসলীলা হচ্ছিল, কোনো পুরুষের সেখানে প্রবেশ ছিল না, নিষিদ্ধ ছিল। পুরুষদের
সর্বপ্রথমে ছিল স্বয়ং সৃষ্টিকর্তা পরম বিষ্ণু স্বয়ং নারায়ণের কাছে। তিনি তাকে দিলেন যখন ব্রহ্মাকে সৃষ্টি করলেন নাভি কমল থেকে পদ্ম ফুলে। ব্রহ্মাকে কোথায় সৃষ্টি করেছিলেন? পদ্ম ফুলের মধ্য দিয়ে।
সেই পদ্ম ফুলের উপরে যখন ব্রহ্মাকে সৃষ্টি করলেন, তিনি তপঃ, জাস্ট একটাই কথা বলেছিলেন, তপঃ। এর মধ্যে পুরো ভাগবত তাকে দিয়ে দিলেন। তারপর ব্রহ্মা কাকে দিলেন? তার মানুষ পুত্র নারদকে দিলেন। নারদ কাকে দিলেন? তার শিষ্য ব্যাসদেবকে দিলেন চতুশ্লোকী ভাগবত, 4টে শ্লোকে দিলেন উনি। আর ব্যাসদেব মঙ্গলমূর্তি গজাননের সহায়তায় ওই 4টে শ্লোককে 18,000 শ্লোকে পরিণত করলেন। এটাই হচ্ছে ভাগবত। এইভাবে ছিল। কলিযুগে কিভাবে এলো? কলিযুগে ব্যাসদেব দিয়েছিলেন তার ছেলে সুখদেবকে। সুখদেব রাজা পরীক্ষিত সহ 60,000 ঋষিগণকে শুনিয়েছিলেন। তাহলে কেমন ভাবে এলেন কলিযুগে ভাগবত মহারাজ? ভগবান কি করে হলেন তিনি? ভগবান শ্রীকৃষ্ণ তার তিরোধান কালে যখন দ্বাপর যুগের লীলা শেষ করে পরম ধামে যাচ্ছিলেন, তখন মহাজ্ঞানী উদ্ধব সেখানে গিয়ে বললেন, হে কৃষ্ণ, তদ বিয়োগেন তে ভক্তা প্রথম স্থিষ্যন্তি ভূতলে। হে কৃষ্ণ, তোমার চলে যাওয়ার পরে এই যে ভক্তরা, এই যে আপনারা বসে আছেন, এই ভক্তরা কি করবে? এতদিন তো তোমাকে আশ্রয় করেছিল, তাহলে কলিযুগে কি করবে? কলি তো হিংসা, অকথ্য অত্যাচার, অনাচারে ভক্তি, সে তো ধর্মকে নষ্ট করে দেবে, তাহলে তো ধর্মই থাকবে না। তাই বললেন নির্গুণ উপাসনা কাষ্টম, নির্গুণ উপাসনা এরা করতে পারবে না। নির্গুণ উপাসনা কি? আগেকার যুগে সত্যযুগের মুনি ঋষিরা নির্গুণে ধ্যান করতেন, নির্গুণ উপাসনা করতেন। এখনো অনেকে চেষ্টা করেন বনের মধ্যে গিয়ে, তারা মূর্তি মানেন না, নিরঙ্কারী বলা হয় তাদের। তারা পরম ব্রহ্মের একটা আলো, একটা আভা, একটা উজ্জ্বল জ্যোতি হিসেবে ভগবানকে পূজা করেন। পূজা করার দুটি মার্গ, একটা হচ্ছে বিধি মার্গ আর একটা রাগ মার্গ। রাগ মার্গ তার মধ্যে ছিল, রাধারানীর মধ্যে ছিল, তাই তিনি রাগ মার্গের পরম ভক্ত। গোপীদের মধ্যে ছিল। আর বিধি মার্গ, বেদ বিধি, আমরা ব্রাহ্মণরা যে পুজো পাঠ করি উপচার দিয়ে নিয়ম অনুসারে, সেটা হচ্ছে বিধি মার্গ। ভগবানকে বিধি মার্গেও পাওয়া যায়, কিন্তু সঠিক বিধি অবলম্বন করতে হবে, ফর্মালিটি করলে হবে না। হৃদয়ের মধ্যে তাকে বসাতে হবে, সেইভাবে পুজো করতে হবে। আর রাগ মার্গে তাকে হৃদয়ে বসিয়েই তারা আরাধনা করা হয়, তাকে মনোমন্দিরে স্থান দিয়ে তার শ্রীচরণ কমলীভূত ধ্যান করা, তাই হচ্ছে রাগ মার্গ। তো নির্গুণ উপাসনা এরা করতে পারবে না, এতে কষ্ট হবে এদের। কলিযুগের মানুষ, এরা স্বল্পায়ু, বেশি দিন বেঁচে থাকবে না, এদের বুদ্ধি কম, এরা অধৈর্য। তাহলে এদের জন্য কিছু করো। বলল নির্গুণ উপাসনা কষ্টম তথাও কিঞ্চিত বিচারায়, তার জন্য কিছু চিন্তা করো, কিছু একটা করো। ইতি উদ্ধব বচন শুনবা, এরকম উদ্ধবের বচন শুনে প্রবাসে চিন্তায় ধরি। প্রবাস থেকে যখন তিনি অন্তর্ধ্যান হচ্ছিলেন, তখন তিনি চিন্তা করতে লাগলেন। কি চিন্তা করলেন? তাই তো ভক্তাবলম্বনার্থায় ধ্যেয়ং ময়ি চ, ভক্তের অবলম্বনের জন্য কি বিধি দেব? তখন তিনি কি করলেন? নিজের শরীরকে দুই ভাগে ভাগ করলেন। এক ভাগ চলে গেল পরম ধামে, গোলক ধামে, আর এক ভাগ এই শ্রীমদ্ ভাগবতের মধ্যে উনি প্রবেশ করলেন। তাই এই শ্রীমদ্ ভাগবত হচ্ছেন স্বয়ং ভগবান। যে কোনো অনুষ্ঠান করার আগে, হরিনাম সংকীর্তন করার আগে, হরিবাসর করার আগে, যে পুরো ভারতবর্ষের মধ্যে আগে ভাগবত পাঠ করতে হয়, ভাগবত পাঠ দিয়ে শুরু করতে হয়। অর্থাৎ ভগবান স্বয়ং ভাগবত ভগবানের শ্রীচরণ পদ
শ্রীচরণ কমল পূজা করে তারপর ভাগবত পাঠ করতে হয়, মাফ করলেন তারপর যে কোনো অনুষ্ঠান করতে হয়। অনেক জায়গায় হয়, অনেক জায়গায় হয় না, সেটা বংশ পরম্পরার ব্যাপার। যাই হোক, সেখানে যাব না। তো এই হচ্ছে ভাগবত। আর এই ভাগবতের যে 12টি স্কন্ধ, ভাগবতে 12টি স্কন্ধ আছে। 12টি স্কন্ধ হচ্ছে ভগবানের 12টি অঙ্গ। কি কি? প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের শ্রীচরণোদয়, দ্বিতীয় এবং তৃতীয় হচ্ছে ভগবানের জ্ঞানোদয়, পঞ্চম হচ্ছে নাভিকমল, ষষ্ঠ হৃদপদ্ম, আদি করে কণ্ঠপদ্ম বিশুদ্ধার্থ, কণ্ঠপদ্ম হচ্ছে নবম, দশম হচ্ছে মুখারবিন্দ, এই মুখারবিন্দ প্রফুল্লম, একাদশ হচ্ছে ললাট কপাল, আর দ্বাদশ হচ্ছে সহস্রার মাথা। এই ভগবানের 12টি অঙ্গ। তাই ভাগবতকে ভগবান রূপে, স্বয়ং ভগবান রূপে পূজা করতে হয়। আর এই ভাগবত মহতি কথা যদি কেউ হৃদয় দিয়ে শুনতে পারে, নিয়ম করে শুনতে পারে, তাহলে তার মোক্ষ লাভ হয়ে থাকে। এরকমই ভাগবতে বলে, এরকমই বৈষ্ণবরা বলেন, এইরকমই বৈষ্ণব গুরুরা বলেন, এইরকমই গুরুদেবরা বলেন। তবে গুরুদেবকে আশ্রয় করতে হবে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিত যে, বাকি সব মরে অকারণ। গুরুকরণ না করে মুক্তি লাভ করা যায় না। তাই গুরুকরণ করতেই হবে। ভগবানের কাছে গুরুদেব হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। ব্রাহ্মণ এবং গুরুদেব ভগবানের খুবই সর্বশ্রেষ্ঠ। কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু দেখিয়ে গেছেন, ব্রাহ্মণ বৈষ্ণবকে শ্রেষ্ঠ করে গেছেন। কিভাবে? গয়াতে যখন তিনি গেলেন তার বাবার শ্রাদ্ধ করতে, তার মাথায়ও ব্যথা হচ্ছিল, তার জ্বর এসেছিল, ভালো হচ্ছিল না। তখন তিনি বললেন, কোনো ব্রাহ্মণের পদদম যদি পাওয়া যায় তাহলে আমার এই মাথা ব্যথা বা জ্বর ভালো হবে। কিন্তু তখনকার দিনে এই ধরনের ব্রাহ্মণ পাওয়া যায়নি। তখন সবাই বললেন, পার্শ্বরা বললেন, হে প্রভু, এইরকম ব্রাহ্মণটা এখন কোথাও পাওয়া যাবে না, যে এত নিষ্ঠ, প্রচন্ড নিষ্ঠতা যার মধ্যে। বললো ঠিক আছে, কলিযুগে সেরকম ধরনের ব্রাহ্মণ পাওয়া যাবে না, কমসে কম 3 রাত্রি গায়ত্রী পাঠ করে, তাহলেই তার শুদ্ধতা হবে। তেমন ব্রাহ্মণ 3 রাত্রি গায়ত্রী পাঠ, সকাল, দুপুর এবং সন্ধ্যা, শুধু গায়ত্রী পাঠ করলেই হবে। দুর্ভাগ্যের বিষয়, বর্তমানে অনেক ব্রাহ্মণদের গলায় পরিচয় থাকে না। গায়ত্রী পাঠ যদিও বা জানে, গুরুমন্ত্র যদিও বা জানে, সকাল বিকেল সন্ধ্যা তো দূরের কথা। আরে মশাই, সকালবেলা কখন যাবো, আমাকে অফিস যেতে হবে, তারপরে বাজার করতে হবে, সময়ই নয়। এগুলো করা যায়। যেমন আমি আজকে ভাগবত পাঠ করতে এসেছি, আমি কৃষ্ণ গায়ত্রী জপ করি, গুরুমন্ত্র জপ করি। আমার কাছে নারায়ণ আছে, নারায়ণশীলা আছে, তার সেবা করি, কিন্তু করতে পারলাম না আজকে। কেন? তাহলে কি সেবা হবে না? নাহলে তো আমি সেবা অপরাধী হব। মানুষের সেবা করা যায়। যার বাড়িতে গেছি তার বাড়িতে যদি নারায়ণশীলা থাকে, সেখানে সেবা করা যায়। কোনো দেবস্থানে বসে, যেমন এই মন্দিরে এসেছি, আমি ঘুরতে এসেছি মনে করুন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গায়ত্রী পাঠ করা যায় ভগবানের সামনে, নমন করা যায় ভগবানকে, কিন্তু আমরা করি না। সেটা আমাদের দুর্ভাগ্য, আমাদের কর্ম। এই কর্মের ফল তো আমার লেখা থাকবে। ভগবান ঠিক মনে রাখেন, চিত্রমুক্ত ঠিক লিখে রাখেন, তো তিনি ঠিক কর্মফল দেবেন। আর যার জন্যই আমাদের এই 84 লক্ষ সাইকেল করতে হয়। কি এই 84 লক্ষ জন্মজমি? অনেকবার শুনেছেন, আমি ভাবছিলাম এটা বলবো না, হয়তো এর মধ্যে এমন কিছু কথা আছে যেগুলো আপনারা শোনেননি। কীর্তনে প্রায় বলা হয় এই সমস্ত জিনিস। তো 84 লক্ষ জন্মজমি আমি একবার মোটা করে বলে দিচ্ছি। কি সেটা? স্থাবর লক্ষ বিংশতি নবলক্ষষ্টি জলজা,
ক্রিমিনালক্ষ্য দশলক্ষ্য মহিলা 30 লক্ষ পশুনাচ চতুর্লক্ষ মানব। অর্থাৎ স্থাবর লক্ষ 20, স্থাবরে 20 লক্ষ জন্মজনী, গাছপালা তমুক লতা পাতা এই সমস্ত হতে হতে যেদিন তুলসীর রূপে জন্মগ্রহীত হয়, আর ওই তুলসী পত্র যদি নারায়ণ সেবায় লাগে, সেই দিন তার স্থাবর জন্মজনী থেকে মুক্তি লাভ ঘটে। তারপর কোথায় যায়? নবলক্ষ জলজা, 9 লক্ষ জন্মজনীর জন্য তাকে জলের মধ্যে যেতে হয়, জল জন্মে জলের ভিতরে। আপনারা আজকাল দেখে থাকবেন ইউটিউবে, মোবাইলের মধ্যে, ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে, জলের ভিতরে অনেক ধরনের উদ্ভিদ গাছপালা অনেক কিছু আছে, পাহাড় পর্বত। সেই সমস্ত হতে 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 যেদিন শঙ্খরূপে জন্মগ্রহীত হয়, আর ওই শঙ্খ যেদিন ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে বাহিত হয়, সেদিন জল জন্মজনী থেকে মুক্তি লাভ ঘটে। তারপর কোথায় যায়? ক্রিমিনালক্ষ্য, কৃমি কীট পোকা মাকড়, রুদ্র মানে 12, সরি মাফ করবেন 11 লক্ষ জন্মজনী কৃমি কীট পোকা মাকড়ে থাকতে হয়। এইভাবে বিভিন্ন ধরনের পোকা মাকড় হতে 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 যেদিন মধুকর রূপে জন্মগ্রহীত হয়, মৌমাছি রূপে জন্মগ্রহীত হয়, আর ওই মৌমাছি যেদিন বিভিন্ন সুমিষ্ট ফুলে মধু সংগ্রহ করে চাকের মধ্যে জমা করে, আর সেই মধু যেদিন ভগবানের চরণে অর্পিত হয়, তখন তার সেই জন্মজনী থেকে মুক্তি লাভ ঘটে। কোথায় যায়? দশলক্ষ চন্দ্রৌজা, ডিম্বজনী পাখি, পাখিজনী, পাখি জন্ম, অনেকে বলেন পাখি জন্ম, অনেকে বলেন ডিম্বজনী। তো ডিম্ব জন্মজনীতে তিনি চলে যায় আমরা, সেখানে গিয়ে বিভিন্ন ধরনের পাখি হতে হতে যেদিন ময়ূর কুলে জন্মগ্রহীত হয়, আর ওই ময়ূরের পাখা যেদিন ভগবান তীরে ধারণ করে, আমি শিরে বলছি না কিন্তু তীরে, শির আর তীর দুটোর মধ্যে পার্থক্য আছে, এখানটায় তত্ত্ব বুঝতে হবে। শির মানে হচ্ছে মাথা, হিন্দিতে শির বলে, সংস্কৃতে তো শির বলে, আর পীর মানে হচ্ছে সর্বোচ্চ স্থান। আমি যেমন যদি আমার মাথা বলি, শির বলি, তাহলে মাথার এই অংশটা বোঝাবে, আর আমি যদি পীর বলি তাহলে আমার সর্বোচ্চ অংশটা বোঝাবে এই চূড়ার উপরে। ভগবানের চূড়ার উপরে দেখবেন ময়ূরের পাখা, তার মাথার মধ্যে লুক্কায়িত থাকে না। তাই যেদিন ওই ময়ূরের পাখা ভগবান শিবে ধারণ করবেন, যদিও কাহিনী আছে, সেদিন পক্ষী জন্মজনী থেকে ডিম্ব জন্মজনী থেকে মুক্তি লাভ ঘটে। তারপর যায় 30 লক্ষ পশুনাচ, 30 লক্ষ জন্মজনী পশু জন্মজনীতে যায়। বিভিন্ন পশু পাখি, বাঘ হাতি ঘোড়া উট হতে 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 যেদিন গাভী কুলে জন্মগ্রহীত হয়, আর ওই গাভীর দুগ্ধ যেদিন ভগবান সেবায় অর্পিত হয়, সেদিন পশু জন্মজনী থেকে মুক্তি লাভ ঘটে। তারপর কোথায় যায়? চতুর্লক্ষ মানব, 4 লক্ষ জন্মজনীর জন্য মানব শরীর পায়। আর এই মানব শরীর পেয়ে আমরা কি করলাম? কৃষ্ণ বললাম না তো, তাই তো কৃষ্ণ নাম সংকীর্তনে বলা হয়েছে, ওরে মোর কি লাগে আইনি ভাবে, এমন মানব জনমে হরি না ভজি, সে তুই মানব পদে। এই মানব জনমেতে আমরা হরিকে ভজি না, হরির নাম নিই না। আজকাল তো ভক্তদের খুব অভাব, খুবই অভাব ভক্তদের। অনেকে বলেন বাড়ি থেকে শুনবো, বাড়ির থেকে শোনা যায়, কিন্তু বাড়ি শোনা হচ্ছে মায়া যুক্ত, আর এই সংকীর্তন আসলে শোনা হচ্ছে মায়া মুক্ত। এখানে মায়ার প্রবেশ নয়। বাড়িতে আপনি মোবাইলে শুনছেন, আপনার ছেলে, আপনার নাতি এদের বলে ঠাকুমা আমাকে একটা গল্প বল, আপনার মধ্যে মায়া প্রবেশ করে গেল, নাতির প্রতি নাতনির প্রতি আপনাদের মোহ গেল, তাহলে আপনার সে শোনার কোনো বানা হলো না। অথচ এখানে যারাই শুনছেন
যারা শোনেন না, কেবল ফর্মালিটি পুরা করেন, তারা আলাদা, তাদের কর্মফল তো হবেই হবে। এটা একটা 64 অপরাধের মধ্যে একটা অপরাধ, ভাগবত অপরাধ, এটাও বৈষ্ণব অপরাধ। আর যারা মন দিয়ে শুনছেন তাদের মন দেখুন এদিকে আছে, তাদের মন কিন্তু ওদিকে নাই কোথাও, বাড়িতে তো আছে, কিছু না কিছু হবে। তো যাই হোক, এই মানব জন্মে এসে কেউ হয়তো হরি যদি নাও ভজে, তাহলে তার কি হবে, কিভাবে জন্মগ্রহীত হবে? সবার আগে বড় মানুষ হবে, প্রথমেই কিন্তু মানুষ হয়ে যাবে না, প্রথমেই এই সংকীর্তন আসরে আসতে পারবে না, প্রথমেই সে ব্রাহ্মণ হতে পারবে না, সে প্রথমেই হয়ে যাবে বন মানুষ, বিজাতি, তারপর যাবে পাহাড়িয়া, তারাও বিজাতি, তারপর নাগাস, সাকি ইত্যাদি, তারাও বিজাতি, তারপর নিম্নকুলে, তার থেকে একটু উচ্চ কুলে যেমন শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয়, ব্রাহ্মণ। এইভাবে আমাদের মানব জন্মজনি প্রাপ্ত, সেই মানব জন্মজনিতে এসেও আমরা হরির নাম করি না, ভাগবত শুনি না, বাড়ির দিকটা বেশি মনে পড়ে। দেখো, এটা হচ্ছে আমাদের মানব জন্ম, আর আমাদের কর্মই হচ্ছে ভগবানের সেবা করা, ভগবানের নাম করা। মনে করে দেখুন তো, যেদিন জননী যতনে ছিলেন, যেদিন গর্ভে ছিলেন, এগুলো দেখা যায় না, কিন্তু দেখা সেই দিন যায় যেদিন সে প্রথম জন্মগ্রহণ করে, আর সেই দিন যায় যেদিন সে মৃত্যুবরণ করে। যেদিন তার আত্মা নির্গত হয় সেই দিন বোঝা যায়, সে বুঝতে পারে। কিন্তু যারা তত্ত্ববিদ, যারা তত্ত্ব জানে, যারা দেহ তত্ত্ব বোঝে, তারা বুঝতে পারে। আর যেদিন জন্ম হয়, বিভিন্ন মাসে বিভিন্ন রকম হয়, সপ্তম মাসে প্রভু আসেন একদিন। তাই দেহতত্ত্বের একটা পদে বলা হয়েছে, জননী যতনে ছিলাম বিষম বন্ধন পাশে, একদিন প্রভু দেখা দিয়া বলে বঞ্চিতায় দিন আসে। সেদিন ভাবিনু জনম লইয়া বলিব চরণ তব, পরি মায়া জালে সংসার মাঝে সংসার লাগিল। আমরা ভুলে গেলাম। আর ভগবানও তো কুচক্রী না, ভগবানও খুব কুচক্রী। জন্মদিনকে বলবে, ভাই ওখানে তুমি আমার ভজনা করবে, তোমাকে আমি মুক্ত করে দেবো, মুক্ত দিয়ে দেবো, আর পিছনে পিছনে মায়াকে পাঠিয়ে দেবে, ওরে যাও, তো ভজনা করতে দেবে না। এটা হচ্ছে ভগবানের রীতি। তোমার সোনারি আসি হৃদয়ে মাঝে আমার বিদায়ময় হরি, একবার হৃদয় মাঝে বিদায়ময় হরি,
ভগবানের এত কথা তো আমি বলছি, আপনারা শুনছেন, আমরা আলোচনা করছি, তাহলে ভগবানকে, ভগবান কাকে বলে? ওই যে যিনি সামনে দাঁড়িয়ে আছেন মাতা জাহ্নবার বসুধাকে নিয়ে, ওই মাঝখানের ভদ্রলোককে কে উনি? উনি হচ্ছেন সচ্চিদানন্দ রূপায় विश्वात्पत्ति हेतवे तापत्रय विनाशाय श्री कृष्णाय वयं नमः। सच्चिदानंद रूपाय सन्धि विच्छेद करले कि हबे? सत चित आनंद। तीनटी महत् गुणता, तीनटी हच्छे ओनार प्रधान गुण। सत चित आनंद। सत माने कि আমরা বলি লোকটা খুব সৎ, সেই সৎ নয় গো। তত্ত্ব কথার সৎ হচ্ছে সন্ধিনী শক্তি, যুক্ত চিহ্ন, যোগ চিহ্ন। যিনি যুক্ত হয়ে থাকেন সবসময়, প্রত্যেকটা জীবের মধ্যে, প্রত্যেকটা জ্বরের মধ্যে, এই পুরো অখণ্ড কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে উনি যুক্ত হয়ে আছেন। এই সন্ধিনী শক্তি চির শাশ্বত, তার কখনো বিনাশ নাই। একেই বলে সৎ সন্ধিনী, চির শাশ্বত, চিত সম্বিত শক্তি, পূর্ণ জ্ঞানময়। সমস্ত জ্ঞান তার মধ্যে আছে, ভালো খারাপ সব ধরনের জ্ঞান তার মধ্যে আছে। এটা হচ্ছে সম্বিত শক্তি। আর লাভিনী শক্তি, লাভিনী শক্তি কি বল? লাভিনী আছে বলে অনেকে বলে বুঝতে কষ্ট হচ্ছে। আমি যদি আল্লাভিনী বলি, মনে করে দেখুন তো ঠাকুমারা, আপনাদের নাতিদেরকে আপনারা খুব আল্লাভিনী হয়ে পড়েছে, গদগদ করছে, বলতেন কি বলতেন না? আমার ঠাকুমা তো বলতো, আমার এক পিসিমা। এই যে আল্লাভিনী, আনন্দদায়িনী, ইনি হচ্ছেন পরম ভক্ত রাধারানী, ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রেম প্রেয়সী। ইনি হচ্ছেন রাধারানী, অর্থাৎ আনন্দ, আনন্দময়। এই সর্বানন্দই হচ্ছে রাধারানী। রাধারানী কি? ওই বৃন্দাবনে একজন রক্ত মাংসের পরমা সুন্দরী কাঞ্চন বলে না, উনি কি রাধারানী? না গো। তত্ত্ব কথায় বিচার করলে, তটস্থ হয়ে বিচার করলে রাধারানী উনি নন। রাধারানী রূপী ওনারা পরাব্রহ্ম রূপের অংশে এসে লীলা করেন মাত্র। আর এই লীলা করে এই আমাদের মতো জীবদের শেখান যে তোমরা এইভাবে থাকো, এইভাবে ভক্তি করো, এইভাবে প্রেম করো, নিষ্কাম প্রেম করো। আমরা করি না, সেটা আমাদের কর্মফল। আমরা বেশি বুঝি, আমরা বুঝি না, আমরা বুঝি। আমরা সবাই এত বেশি জ্ঞানী, আমরা বুঝি, মানে এত জানা হয়ে গেছে যে আমাদের জ্ঞানের ঢাকনা বন্ধ হয়ে গেছে, বুঝে গেছে। তাই আমরা বুঝি, আমরা বুঝি না। তত্ত্ববিদ যারা বড় বড় বৈষ্ণব, যারা সিদ্ধ পুরুষ, তারা বোঝে। তারা বলেন আমরা এক কোনাও জানি না। যেমন আমি অধম, আমি কিচ্ছু জানি না, ভাগবতের ভও জানি না। যতটুকু ভগবান আমাকে দিয়েছেন বলার জন্য উনি বলাচ্ছেন, আমি কিছু বলছি না। স্বয়ং উনি আমার কণ্ঠের মধ্যে বসে, আমার হৃদ মধ্যে বসে মা সরস্বতীর সহায়তায় উনি বলাচ্ছেন। সময় খুব কম, আপনাদের যখনই অধৈর্যতা লাগবে আমাকে বলে দেবেন, আমি বন্ধ করে দেবো। বেশি নয়, ভগবান কথাটা বলার পরে ঝুলন সম্পর্কে দু এক কথা বলবো, আর রাখি সম্পর্কে দু এক কথা বলবো। তারপর আমাদের আজকের কর্মসূচি, আমাদের শ্রীমদ ভাগবত পাঠ এখানে সমাপ্ত করবো। একবার প্রেম সে বলুন রাধে রাধে, জোর সে বলুন রাধে রাধে। দেখুন, গৌরাঙ্গ মহাপ্রভু মনে মনে নাম করতে বলেনি, চিৎকার করে করে বলেছেন। চিৎকার করলে কি হবে? একটা কারণ আছে। আমরা ছোটবেলায়
চিৎকার করে পড়াশোনা করতাম। তাতে আমাদের যে একনিষ্ঠতা, আমাদের যে একাগ্রতা, সেই পড়ার প্রতিই থাকতো, এদিক ওদিক থাকতো না। আর চুপচাপ পড়াশোনা করলে কি হবে, চারিদিকের শব্দ, চারিদিকের আওয়াজ সব আমাদের কানের মধ্যে এসে বসে। তাই সবসময় ওরকম তাই তো বলেছে যে হরিনাম করো সে মহা হাতে তালি দিয়া। যাই হোক, এইটা হচ্ছে ভগবানের তিনটে শক্তি। এবার রাধারানী কে প্রকৃত রাধারানী সেটা বলতে গেলে একটু সময় লেগে যাবে। আবার যদি কখনো ভগবান করে, তিনি যদি চান সেই বলব। আর ভগবান মানে কি, ভগবান, চারটে অক্ষর। ভ অর্থে ভূমি, পঞ্চতত্ত্বের সঙ্গে সম্পর্কিত। দেখুন তত্ত্বগুলো গভীর আছে এর মধ্যে, পঞ্চতত্ত্বের মধ্যে সম্পর্কিত। ভ অর্থে ভূমি, কি আছে পঞ্চতত্ত্ব, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম, পাঁচটা তত্ত্ব। এই পাঁচটা তত্ত্ব নিয়ে বিশ্ব ভগবান গঠিত, পাঁচটা তত্ত্ব নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ গঠিত, পাঁচটা তত্ত্ব নিয়ে আমাদের স্থূল শরীর গঠিত। এই পঞ্চতত্ত্ব আমাদের শরীরের মধ্যে আছে। সব কিছু পাঁচ পাঁচটা পাবে। পঞ্চরস, পঞ্চগুণ, পঞ্চরূপ, পঞ্চরস, পঞ্চ শব্দ, সব কিছু পাঁচ পাঁচে পাবে। এটাই তত্ত্ব। তো যাই হোক, ভ অর্থে ভূমি, ক্ষিতি, আর গ অর্থে গগন, আকাশ, আর আকাশ, ভ গ গ আকাশ, আর্থ হচ্ছে আগুন, তেজ, আর ন অর্থে নীর, জল। নীর মানে হচ্ছে জল, আর ন অর্থে গ অর্থে বায়ু। আর হয়ে গেল পাঁচটা। আর গ অর্থ হচ্ছে গময়িতা, নেতা, স্রষ্টা, যার ইচ্ছায় পালন, সৃজন এবং লয় হয়। আর ব অর্থে বসন্তী যত্র ভূতলী, যিনি এই ভূতলের মধ্যে প্রত্যেকটা জীবের মধ্যে আছেন, প্রত্যেকটা জীবের মধ্যে বাস করছেন। আর ন অর্থ হচ্ছে আনন্দ, যার নামে আনন্দ, যার কথায় আনন্দ, যার গানে আনন্দ, যাকে দর্শনে আনন্দ, যার গান শুনে আনন্দ, যার কীর্তনে আনন্দ। এই আনন্দই হচ্ছে ভগবান। আর এই আনন্দই হচ্ছে ভগবানের সর্বশ্রেষ্ঠ শক্তি, আল্লাহর শক্তি, রাধারানী। হরে কৃষ্ণ। আর কি আছে, সচ্চিদানন্দ রূপায় বিশ্বাৎপত্তি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। তাপত্রয় বিনাশায়, ত্রিতাপ জ্বালা, এটাকে নাশ করে। ত্রিতাপ জ্বালা কি আপনারা সবাই জানেন, অধিদৈবিক, অধিভৌতিক, আধ্যাত্মিক। ওইগুলো আমি ব্যাখ্যা করবো না, আমি যে একটা আধ্যাত্মিক ব্যাখ্যা করব। আধ্যাত্মিক আবার তিন প্রকারের। কি কি জানে, কই তনে দুঃখী, কই মনে দুঃখী, কই ধনহীনা রহত উদাস, আর থোড়ে থোড়ে সব দুঃখী, একমাত্র দুঃখী কৃষ্ণদাস। কই তনে দুঃখী, কেউ শরীর দিয়ে দুঃখী, আমার হাঁটু ব্যথা, কোমর ব্যথা, পায়ে ব্যথা লেগেই আছে আজকাল তো কমর। কেউ মনে দুঃখী, কেউ মনে মনে দুঃখী, বৌমার সঙ্গে হচ্ছে না, ছেলের সঙ্গে বনিবানা হচ্ছে না, ছেলে বউ বনিবানা হচ্ছে না, ডিভোর্স হতে চলেছে, শাশুড়ি শ্বশুরে হচ্ছে না। এই যে ফ্র্যাকচার, এইটা হচ্ছে মনে দুঃখী, মনে মনে দুঃখ, সবসময় মনের মধ্যে দুঃখ হচ্ছে। আর তো এই ধনহীনার হত উদাস, তার কাছে ধন নাই। আরে পিচির মায়ের কাছে চারখানা গাড়ি আছে, আমার কাছে একটাও নেই। আমি তো সাইকেলও কিনতে পারছি না, আমার কাছে পয়সাই নাই। আরে ওর দ্বিগুণ পয়সা আছে ওর কাছে, আমার কাছে মাত্র 4 কোটি টাকা আছে, এর বেশি তো নাই।
উপর মহল থেকে নিয়ে নিচ মহল পর্যন্ত সবাই দুঃখী। তাই বলছে থোড়ে থোড়ে সব দুঃখী। এই থোড়ে থোড়ে ব্যাপারটা বুঝলেন? কলার থলি দেখেছেন? সবাই গ্রামের লোক কলা ধরা তো দেখেছেন। এক থলি, দুই থলি, তিন থলি বলে না? এক থলি কলা দাও তো, আজ পূর্ণিমা পুজো আছে। এই যে থরি থরি, এটা হচ্ছে থোড়ে থোড়ে সব দুঃখী। তাহলে সুখীকে সবাই তো দুঃখী। একমাত্র সুখী কৃষ্ণদাস, যে কৃষ্ণের দাস, যে ভগবানের দাস, সেই সুখী। খেতে পেল পেল, না পেল না, কেউ দিল দিল, না দিল না।
শ্রীকৃষ্ণ আমি পিছনের সমস্ত কথা অর্থাৎ শ্রীমদ্ ভাগবতকে ছোট করে দিলাম আর একটু ঝুলনের কথা বলি আর একটু রাখি পূর্ণিমার কথা বলি দিয়ে চলবে। যারা যারা আচ্ছা ঝুলন কি? এই ঝুলন ঝুলন কি ঝোলানো কেবল? সত্যিকার কথা বলতে কি এক একটা উপর বোঝাতে গেলে এক একটা জিনিস ভালোভাবে আপনাদের হৃদয় অঙ্গন করতে গেলে সময়ের দরকার। সেই জিনিসটাই আমাদের কাছে না, কিছুটা দুর্যোগের কারণে, কিছুটা আমাদের দেরি হওয়ার কারণে, যাই হোক এই ঝুলন কেবল ঝুলানো নয়, ভগবানের লীলা কেবল তোলা হতে পারে না। কেন তুলেছিলেন তিনি, তার পিছনে কারণ কি আছে? এই ঝুলন সম্পর্কে জানতে গেলে প্রথমে যেতে হবে বৃন্দাবনে। বৃন্দাবনের থেকে শুরু হয়েছিল এই ঝুলন পূর্ণিমা, ঝুলন মেলা, ঝুলন ঝোলা। বৃন্দাবন নাম কি করে হলো? বৃন্দাদেবী অনেক দিন সেখানে তপস্যা করেছিলেন। পিছনে যাচ্ছে না, জাস্ট এতটুকু বলছিলেন। এর পিছনে কারণ আছে, অনেক কারণ আছে। আর এই বৃন্দাবন একটা সিদ্ধপীঠ, একটা সতীপীঠ। মা সতীর কেস করেছিল বৃন্দাবনে। এই বৃন্দাবন একটা বন নিয়ে নয়, বৃন্দাবন 12টি বন নিয়ে। কি কি 12টি বন? ভদ্রবন, শ্রীবন, লৌহবন, ভান্ডির বন, মহাবন, তালবন, খদির বন, বহুবন, কুমুদ বন, কাম্যবন আর মধুবন আর বৃন্দাবন। এই সমস্ত ভগবান, এই সমস্ত বনে ভগবান লীলা করতেন। তার মধ্যে নন্দন এবং আনন্দ বনে ভগবান শ্রীকৃষ্ণ শয়ন করেন এখন, তখন করতেন না। তখন শয়ন করতেন কোথায়? মা যশোদার ঘরে, নন্দগ্রামে, নন্দ বাবার ঘরে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, গানটা শোনা যায়, খুব প্রসিদ্ধ গান, ভবা পাগলার গান এটা। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই গাভীগুলি প্রচার পুনরায় ধুলি ইত্যাদি করে যে গান শোনা যাচ্ছে। এখনো সেই বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ সেখানেই থাকেন, তিনি বৃন্দাবন ছাড়েন না কখনো। যে শ্রীকৃষ্ণ এখানে গুপ্তভাবে লীলা করতে এসেছেন এই বাঁকারায়, সেই শ্রীকৃষ্ণ কিন্তু এখানে গুপ্তভাবে প্রকট হয়েছেন। কিংবদন্তিতে কেউ বলেন পদ্মাবতী অষ্টম ঘটকের সন্তান, আবার কেউ বলে যখনই নিত্যানন্দরা 7 ভাই এবং বন্ধুদের সঙ্গে বনের মধ্যে খেলা করতে যেতেন, ওই যে বন, পাণ্ডবতলার পিছনে যে বনগুলো আছে, সেখানে তো আরও বন ছিল। আমি যখন ছোট ছিলাম তখন আমি তো এখানে ঘোরাফেরা করেছি। আমি তো হাফ প্যান্ট পরা অবস্থা থেকে এখানে মানুষ, আমি এটা আমার মামার বাড়ি। আমি পরম সৌভাগ্যপূর্ণ যেখানে আমার মামার বাড়ি, এই পবিত্র স্থানে, পবিত্র মুক্ত বৃন্দাবনে আমার মামার বাড়ি। তো ওখানে বাঁকারায় খেলতেন। যাই হোক, মা পদ্মাবতীর দ্বারা তার এই গুপ্ত কথা, গুপ্ত খেলা, গুপ্ত প্রকটিত হওয়া প্রকাশ পেয়ে যায়। সেদিন থেকে হাঁটু বেড়াতে, যেটাকে নুড়ি পোতা বলে, ওই যে ধানের নিড়ানি হয় না, ধানের যে জমিগুলো আছে, পুরো হাড়াই পর্যন্ত জমি ছিল তখন, ওই জমিগুলো নিড়ানি দিচ্ছিলেন 4 হাতে করে। এর পিছনের গল্প আপনারা সবাই জানেন, ওই জন্য বিস্তৃত করছি না। তো নিড়ানি দিয়ে তিনি শেষ কাজ করে গেছিলেন। হাঁটু গাড়ার মধ্যে হাঁটু গেলে ওই নুড়িগুলো, ওইগুলোকে নুড়ি বলেছে, নুড়িগুলো মানে ওর মধ্যে পুঁতে দিয়েছিলেন, তাই ওটা হাঁটু গাড়া। আর যমুনার উৎপত্তি কি করে হয়েছিল সেটাও আপনারা জানেন, যাক আমি যাচ্ছি না, কাহিনী আছে অনেক। কখনো আমার যদি ভগবান কৃপা করে, কখনো যদি সময় পাই, বিস্তৃতভাবে সব জানাবো আপনাদের। তো যাই হোক, এই বনগুলির মধ্যে
পলাশ এবং অশোক এবং কেতিকে বলে তিনি গন্ধ সুখ উপভোগ করতেন। আর যে মেঘ বন, যেটা সংকেত বন, বিপদ বন এবং চতুর্থ বন, এই বনে তিনি লীলা করতেন। কি লীলা? রাসলীলা আর ঝুলন লীলা। রাসলীলা আর ঝুলন লীলা করেছিলেন উনি। আমি আর পিছনে যাবো না, শুধু এই ঝুলন লীলা পর্যন্ত এসেছি। কেন করেছিলেন ঝুলন লীলা? রাসলীলা বা কেন করেছিলেন? মহারাসের কথা চিন্তা করুন। যারা কীর্তনীরা তারা পদে বলেন, মহারাসের সময় এক গোপীকে নিয়ে ভগবান অন্তর্ধান হয়ে গেছিলেন। তখন সেই গোপী, ভাগবতে কিন্তু রাধারানীর নাম নয়, অথচ কায়দা করে রাধারানীর নাম করা আছে। এক গোপীকে নিয়ে অন্তর্হিত হয়েছিলেন। তখন সখীরা বুঝেছিল এটা রাধারানী। তখন রাধারানীর অহংকার হয়েছিল না, চলতে চলতে রাধারানীর পায়ে কাঁটা ঢুকেছিল। ভগবান শ্রীকৃষ্ণ পা দুটি ধরে কাঁটা বার করে দিয়েছিলেন। তো রাধারানী ভাবলেন আমার তো বাহ, ভগবান তো আমাকে ছাড়া থাকতেই পারবেন না, তার মানে অহংকার হলো। তিনি বললেন আমাকে একটু কাঁধে নিয়ে চলো, আমি চলতে পারছি না। ভগবান বললেন ও, আমি একটু তোমার মাথাটা বার করে দিয়ে উপকার করলাম, তো আমার মাথায় চলতে এসেছো তুমি। তিনি অন্তর্ধান হয়ে গেলে। তখন হয়েছিল মহারাজ, মাঝখানে রাধারানী, অষ্টমীকে অষ্ট সখী, তাদের মাঝখানে মঞ্জরি, 64 মঞ্জরি, 108 মঞ্জরি, তারা সবাই এসেছিলেন। তো যাই হোক, তো রাধারানীর অহংকার চূর্ণ করার জন্য তিনি মহারাজ করেছিলেন। তারপর এই ঝুলন লীলাও তিনি করেছিলেন রাধারানীর অহংকার চূর্ণ করার জন্য। কিভাবে না, সেদিন ছিল ঝুলন পূর্ণিমার দিন, এই শ্রাবণী পূর্ণিমার দিন। এই শ্রাবণী পূর্ণিমার দিনই ঝুলন হয়েছিল। কোথায়? কৌলবনে যমুনা নদীর তীরে একটি কদম গাছের ডালের মধ্যে। তাই ঝুলন পূর্ণিমাতে এই ঝুলনে ভগবানকে কদম দিতে হয়, কদম ফুল দিতে হয়, ঝুলন সাজাতে হয়। কিভাবে অহংকার চূর্ণ করলে? রাধারানী আসতে দেরি হয়ে গেছিল। জটিলা কুটিলাতে মাঝখানে পড়ে রাধারানী হামেশা আসতে দেরি হয়। তিনি যোগমায়াকে স্মরণ করলেন। বড়াই বুড়ি যোগমায়া তিনি এলেন, তাকে কায়দা করে নিয়ে ছেড়ে দিলেন। রাধারানী রাস্তায় আস্তে আস্তে অহংকার হয়ে ভাবছেন আমি তো কৃষ্ণের সব থেকে প্রিয়, সে হয়তো উদ্বিগ্ন হয়ে আমার জন্য অপেক্ষা করছে। আমি যতক্ষণ পর্যন্ত না যাব বোধ হয় এই ঝুলন হবে না। তাই তিনি গদগদ হয়ে আসছেন। এদিকে এসে দেখেন যে ভগবান শ্রীকৃষ্ণ বাকি গোপিনীদের নিয়ে, ললিতা, বিশাখা আর অষ্ট সখীকে নিয়ে তিনি ঝুলন শুরু করে দিয়েছেন, ঝুলতে শুরু করে দিয়েছেন। রাধারানীর মনের মধ্যে অনুতাপ হলো যে আমার থেকে এরা আরো বেশি প্রিয়, তাদেরকে নিয়ে ঝুলছে। তখন কি করলেন? তিনি মান করলেন, রাগ করলেন। ভগবান তার মান ভাঙালেন। যেমন মান ভঞ্জন পালাতে আপনারা কীর্তনের সময় তদ্রুপ উনি মান ভাঙালেন, বোঝালেন, বলেন হে রাধে, তুমি আমাকে চিনতে পারলে না, তুমি আমার পরম ভক্ত হয়েও, সর্বশ্রেষ্ঠ ভক্ত হয়েও আমার প্রেমকে চিনতে পারলে না। তুমি যেমন কালো মেঘ দেখলে শ্যামকে দেখো, আমিও তেমনি এই সৃষ্টির মধ্যে তোমাকেই খুঁজি আনন্দ রূপে। তাই তো তুমি আমার আল্লাহদিনী শক্তি। তুমি কি শুধু রাধা? তুমি কি এই সৃষ্টির মধ্যে নয়? সৃষ্টির প্রত্যেকটা জিনিসের মধ্যে আছো তুমি। গাছপালা এদের আনন্দ দেখো, বর্ষায় ঝুঁকে ঝুঁকে আসছে। বাদলের আনন্দ দেখো, গদগদ হয়ে পরিশ্রম করছে। লতা পাতা দেখো, তারা কলকল হয়ে বয়ে যাচ্ছে। নদী নালা দেখো, মিল দেখো, মাছেরা যেমন আনন্দ উৎফুল্লিত হচ্ছে, বরফ থেকে রেহাই পাওয়া পেল এতদিনে। তো তুমি তাদের মধ্যেও আছো, সুতরাং এই অষ্ট সখীর মধ্যেও আছো। রাধারানীর মান ভাঙলো, তিনি বুঝতে পারলেন
তাই তিনি ঝুলনে ঝুলতে লাগলেন। বলে আপনারা অধৈর্য হয়ে পড়েছেন। শুধু এইটুকুই, আজকে রাখি পূর্ণিমাও, রাখি পূর্ণিমা কালকে রাখি বাঁধা হবে। আপনাদের সবাইকে ঝুলন পূর্ণিমার বাধাই দিয়ে, রাখি পূর্ণিমার বাধাই দিয়ে আজকের প্রোগ্রাম শেষ করব। তার আগে একটু হরিনাম সংকীর্তন হবে, নাম হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, আর লাস্টে নিতাই গৌরের জয়ধ্বনি দিয়ে আমরা পালা শেষ করবো আজকের কর্মসূচি। আপনারা সবাই কথা শেষে ভাগবত মাথায় নিয়ে যাবেন, মাথায় নিতে হয়। আর কারো যদি আমার কার্ডের দরকার হয়, এখান থেকে কার্ড সংগ্রহ করে নেবেন। জয় জয়।